হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাড কুক চ্যানেল। যেহেতু এত পরিমাণে গরম পড়েছে আর বাড়িতে একটা হোমমেড আইসক্রিম না বানালে হয় না, তাই আজ গোলাপ জামুন দিয়ে আইসক্রিম বানানোর একটা নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরেছি। এই রেসিপিটা খেতে খুবই সুন্দর লাগে। বানিয়ে নেওয়া যাক এই গোলাপি কালারের জামরুল দিয়ে আইসক্রিমের রেসিপি। সর্বপ্রথম এখানে আমি নিয়ে নিয়েছি গোলাপি কালারের অনেক কটা জামরুল, আর অনেক কটা জামরুল থেকে আমি মাত্র কয়েকটা জামরুলেরই কিন্তু আইসক্রিম বানাবো, বেশি জামরুলের আইসক্রিম বানাবো না। আর জামরুলগুলো ফ্রেশভাবে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর চলুন এবার ভালোভাবে জামরুলগুলোকে কেটে নিই। জামরুলগুলো এখানে আমি 4টে জামরুল দিয়ে আইসক্রিম বানাবো, আর সমস্ত জামরুলটাকে আমি একটু স্টোর করব। এখন আমি জামরুলটাকে 4 ভাগ করে কেটে তারপর আমি হাফ হাফ করে কেটে দিচ্ছি ছোট ছোট টুকরো করে, যাতে আমি এটা জুসারের মধ্যে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করতে পারি। সমস্ত আমি 4টে জামরুলকে ভালোভাবে কেটে নিচ্ছি একটা ছুরির দ্বারাই। আর জামরুলের মধ্যে যদি কোনো রকম বীজ বা দানা থাকে তাহলে সেটা ফেলে দেবেন, কারণ আমরা জামরুলটাকে কোনো রকম ছেঁকে নেব না। জামরুলের আইসক্রিম করা মানে জামরুলের যে শাঁস থাকে সেই শাঁসটা কিন্তু থাকবে। এবার সমস্ত জামরুলটাকে আমি ভালোভাবে কেটে নিচ্ছি। 4টে জামরুলকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই সমস্ত কেটে নেওয়া জামরুলগুলোকে একটা জুসারের মধ্যে দেব। এখানে আমি একটা জুসার নিলাম। জুসারের মধ্যে আমি এবার সমস্ত জামরুলগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার জন্য একটা পেস্ট বানিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। আর জুসারের মধ্যে সমস্ত কেটে নেওয়া জামরুলগুলো দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেব কয়েকটি এর মধ্যে শুকনো এবং ভিজে উপকরণ। প্রথমে এখানে আমি অল্প একটু জল দিয়ে ভালোভাবে একটু পেস্ট যাতে হয় তার কারণে অল্প একটু জল দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট বানিয়ে ফেলবো। এখানে আমি পেস্ট বানিয়ে নিয়েছি জল দিয়ে, ভালোভাবে স্মুথ একটা পেস্ট হয়ে গেছে রেডি। তারপর এই ঢাকনাটা খুলে আমি কিছু শুকনো উপকরণ দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ পরিমাণে চিনি। জামরুলটা একটু আন্না ছিল তাই চিনিটা একটু দিয়েছি। চিনি দেওয়া হয়ে গেলে এখানে আমি গ্লুকোজ পাউডার আমি এখানে ব্যবহার করছি। আর বিট নুন চাইলে আপনারা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকলে দিতে পারেন, বিট নুন বা লেবুর রস। এই সমস্ত জিনিস দিয়ে ভালোভাবে আমি ঢাকা মুড়ে এবার ভালোভাবে পেস্টটা বানিয়ে ফেলছি। সমস্ত চিনিগুলো মিক্স হয়ে গেলে ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে ঢাকাটা খুললাম। এবার এই ঢাকাটা যে খুলেছি ভালোভাবে পেস্টটা এবার আমি যে কোনো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। একটা পাত্রে নেওয়ার আগে আমি এই জারের মধ্যেই ফুড কালার অ্যাড করে দিচ্ছি যাতে কালারিং হয়। আপনারা চাইলে বাচ্চারা যদি খায় নাও দিতে পারেন কালার, কিন্তু বাচ্চারা কালার জিনিস বেশি খেতে পছন্দ করে, তার কারণে ফুড কালার দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটু রেড বানিয়ে ফেললাম। এবার এই পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর গাঢ় একটা পেস্ট হয়েছে জামরুলগুলোর, আর খুবই সুন্দর কালারিং লাগছে। পেস্টটার ঘনত্ব আমি আপনাদের একটা চামচের দ্বারা বোঝাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার এর মধ্যে আমি কিছুটা জল মিক্স করব যাতে আইসক্রিমটা একটু পাতলা হয়। চাইলে আপনারা এভাবে করেও কিন্তু বেশি পরিমাণ করে ভালোভাবে আইসক্রিমগুলো জমতে দিতে পারেন। মল্টের মধ্যে আমি এর মধ্যে অল্প একটু জল মিক্স করব, তার কারণে জলটা আমি এখানে 1 কাপ পরিমাণেই দিচ্ছি। এভাবে মেজারিং কাপের আমি 1 কাপ পরিমাণে জল মিক্স করলাম। জলটা মিক্স করা হয়ে গেলে আমি জারটাকে ধুয়ে অল্প একটু জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস, এখানে আমাদের সমস্ত জল দেওয়া কমপ্লিট। এবার এটাকে ভালোভাবে একটু মিক্স করে দেব। মিক্স করে দেওয়া হয়ে গেলে তারপর আর কোনো রকম আর কিছু লাগছে না। এবার আমরা আইসক্রিমের মল্টের মধ্যে এই সমস্ত জিনিস দিয়ে দিচ্ছি।
সমস্ত মোল্ডের মধ্যে আমি এখানে আইসক্রিমটা যে বসাবো সেই জুসটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার ফ্রিজে আমরা এটাকে রাখবো প্রায় 5 থেকে 6-7 ঘন্টা, যাতে ভালোভাবে বরফটা বসে যায়। চাইলে আপনারা সারা রাতও রাখতে পারেন, আপনাদের ফ্রিজ হিসাবে আপনারা রাখবেন। আর এবার আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। 5 থেকে 6-7 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নেওয়ার পর আইসক্রিমটা জাস্ট দেখুন কতটা জুসি হয়েছে, কতটা সুন্দর, দেখতেও সুন্দর লাগছে, তার থেকে বেশি খেতেও সুন্দর ছিল, ফ্লেভারে ভরপুর ছিল, কারণ এর মধ্যে চিনিও মিক্স হয়েছে, একটা ফলও আছে। খুবই হেলদি একটা আইসক্রিমের রেসিপি। হয়তো আপনারা এটা দেখে পছন্দ করেছেন, বা বাচ্চাদের অবশ্যই 5 থেকে 10 মিনিট সময় লাগবে বাড়িতে বানিয়ে দিতে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখে বাড়িতে বানাবেন অবশ্যই একবারও, আর কমেন্টে জানাতে ভুলবেন না যে ভিডিওটা কেমন লাগলো আপনাদের। আজকের এই ভিডিওটা সমস্তটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।